This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাধারণত একটা ছবি আমাদের সামনে বারবার উঠে আসে, তা হচ্ছে সংসদ হোক কিংবা বিধানসভায় যদি সরকার পক্ষে কিছু প্রস্তাব আনা হয় তবে তার বিরোধিতা করা, ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো, কখনো বয়কট করা। কিন্তু এবার বিধানসভায় যে ছবিটা উঠে এলো তা একটু অন্যরকম। প্রথমবার বিধানসভায় শাসক বিরোধী একসুর। কলকাতায় ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাব রাজ্যের। বিধানসভায় রাজ্যের প্রস্তাবে সমর্থন জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। বিমানবন্দর সম্প্রসারণে কেন্দ্র থেকে যদি বাধা আসে তাহলে পাশে থাকার বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন কেন্দ্র থেকে বাধা পেলে রাজ্যের পাশে থাকবে বিজেপি। চন্দ্রিমা ভট্টাচার্যকেও ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলনেতা। প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রদীপ্ত, আজ যে ছবি উঠে এলো তা নিঃসন্দেহে কিন্তু খুব আশা যোগায়, কি বলবেন? একেবারেই তাই, কারণ রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে শাসক বিরোধী একসঙ্গে এগোতে চায়। এই ছবিটা এ রাজ্যের ক্ষেত্রে বেশ কিছুটা বেমানান। সেই জায়গা থেকে আজকে বিধানসভায় যে চিত্র দেখা গেল, চন্দ্রিমা ভট্টাচার্য যে প্রস্তাব এনেছিলেন তা ইউরোপ, আমেরিকা, ব্রিটেনে সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে যাতে বিমান চলাচল করতে পারে সেই প্রস্তাবের সর্বাত্মকরণের সমর্থন শুধু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করেছেন তেমনটি নয়। তিনি এই কথা বলেছেন যে এই ক্ষেত্রে যদি কেন্দ্রের তরফ থেকে কোনো বাধা পায় রাজ্য সরকার, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় যে অসামরিক পরিবহন মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের কাছেও তারা যাবেন, দরবার করবেন। এবং পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধী দলনেতাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই ধরনের প্রস্তাব এবং এই ক্ষেত্রে একসঙ্গে চলার জন্য। আর তার পাশাপাশি বিরোধী দলনেতা কলকাতা বিমানবন্দরের একটা বিষয় নিয়েও আলাদা করে উল্লেখ করেছেন। রানওয়ে সম্প্রসারণের বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে একটি মাজার রয়েছে, সেই কারণে সেখানে সম্প্রসারণ করা যাচ্ছে না। এই বিষয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গেও আমরা দেখলাম পরবর্তীতে বিরোধী দলনেতা ব্যক্তিগতভাবেও কথা বললেন। অর্থাৎ চয়নিকা কোথাও গিয়ে রাজ্যের শাসক বিরোধী রাজ্যের কোনো একটা উন্নয়নে একই সুর শোনা গেল। উন্নয়নের প্রশ্নে অন্তত দুপক্ষকে এক হতে দেখা গেল। আমরা একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শতরূপ ঘোষ, সিপিএম নেতা। আপনাকে স্বাগত জানাই। এই প্রথম বিধানসভায় সরকার এবং বিরোধী উভয়ের ক্ষেত্রেই একই সুর এবং একযোগেই তারা এ রাজ্য থেকে ইউরোপে সরাসরি বিমান চালুর পক্ষে সওয়াল করলেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার যে দুটো রাজনৈতিক দলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব যাই থাক না কেন, সাধারণ কতগুলো ব্যাপারে তাদের একমত হওয়াই উচিত, যেই শাসক হোক যেই বিরোধী হোক। কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবাংলায় এখন একটা এমন অস্বাভাবিক পরিবেশ চলছে, পরিস্থিতি চলছে, অত্যন্ত স্বাভাবিক ঘটনাগুলোকেই আমাদের এখন অস্বাভাবিক মনে হয়, সেটাকে নিয়ে বড় করে খবর হয়। তৃণমূল কে করবে, বিজেপি কে করবে, এদের নেতাগুলোর বাইরে এতবার আজকে তৃণমূলে আছে তো কালকে বিজেপি, কালকে তৃণমূলে আছে তো পরশু বিজেপি, বাইরে তৃণমূল করছে বিধানসভার ভেতরে বিজেপি, এইগুলো আমরা দেখতে পাই। কিন্তু কোনো একটা উন্নয়নের প্রশ্ন এদেরকে একমত হতে দেখতে পাই না। যাক, আর যেটা হয়েছে ভালো কথা, ভবিষ্যতে এরকম যদি হয় তো মঙ্গল। অনেক ধন্যবাদ শতরূপ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌম্য আইচ রায়। আপনাকে স্বাগত জানাই। এই যে প্রথমবার আমরা বিধানসভায়, প্রথমবার বলাটা একটু ভুল হবে, কিন্তু বহুদিন বাদে আমরা দেখলাম যে একটা প্রস্তাব যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হলো তাতে সমর্থন জানালো বিরোধীরা, অর্থাৎ বিরোধী দলনেতা চন্দ্রিমা ভট্টাচার্যকে ধন্যবাদও জানালেন। বিষয়টা কি না, কলকাতা থেকে সরাসরি ইউরোপ পর্যন্ত বিমান পরিষেবা। এক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া? মানে এইটাই কি হওয়া উচিত? হ্যাঁ, দের আয় দুরুস্ত আয়, এটা করেছেন মঙ্গল বা মানে পশ্চিমবঙ্গের মঙ্গল, যে বিরোধী এবং সরকার একসঙ্গে বসে উন্নয়নের প্রশ্নে, মানুষের ভালো মন্দের প্রশ্নে সবাই এক জায়গায় হবে। রাজনীতির জায়গা থেকে এটাই তো চিত্র ছিল বাংলার। পশ্চিমবঙ্গ থেকে ডাইরেক্ট ইউরোপের বিমান পরিষেবা আবার চালু হলে ছাত্রছাত্রী সহ উন্নয়ন, ব্যবসা বাণিজ্য সবকিছুতে বাংলার উন্নতি হবে। তাতেই এই তুতু ম্যায় না করে পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করে সমস্যার সমাধান করবে, এটাই কাম্য, বাংলার জন্য ভালো হবে। সাধু উদ্যোগ, ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সৌম্যবাবু।